যুদ্ধের মাঝে দুনিয়ার অনেক দেশ নিজের শক্তি দেখাচ্ছে, দুনিয়ার অনেক বড় বড় নেতারা নিজের শক্তি প্রদর্শন করছে, কিন্তু ঠিক ওই সময় দুনিয়ার সব থেকে জনপ্রিয় নেতার লিস্ট একবার পুনরায় সামনে এসছে। আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও একবার পুনরায় দুনিয়ার সব থেকে জনপ্রিয় নেতা হয়ে গেছেন। পিএম মোদী আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন, ব্রিটিশ পিএম বরিস জনসনের মতো নেতাদের পেছনে ফেলে দিয়েছেন। আপনি এটা জেনে হয়রান হয়ে যাবেন, জনপ্রিয়তায় পিএম মোদী নিজের রেকর্ডই ভেঙে দিয়েছে। আমেরিকার ডেটা ইন্টেলিজেন্স ফার্ম দ্য মর্নিং কনসাল্টের সার্ভেতে পিএম মোদী দুনিয়ার 12 জন নেতাকে পেছনে ফেলে 77% রেটিং এর সঙ্গে নাম্বার 1 পজিশনে রয়েছে। আপনাদের মনে করিয়ে দিই, আগের সার্ভেতেও পিএম মোদী সবার প্রথমে ছিলেন, কিন্তু সেইবারের রেটিং ছিল 71%, যা বেড়ে এখন 77% হয়ে গেছে। পিএম মোদীর দুর্দান্ত জনপ্রিয়তার ব্যাপারে তো গোটা দুনিয়া জানে, কিন্তু রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের মাঝে দুনিয়া এখন পিএম মোদীর শক্তিও দেখে নিয়েছে। পিএম মোদীর শক্তি এবং জনপ্রিয়তার আন্দাজ এর থেকেই করা যায়, যুদ্ধ করা রাশিয়া এবং ইউক্রেন দুজনেই পিএম মোদীর সঙ্গে কথাবার্তা বলছেন। পিএম মোদীর পুতিনের সঙ্গে 3 বার কথা হয়ে গেছে, আর 2 বার ইউক্রেনের রাষ্ট্রপতি জেলেনস্কির সঙ্গে। পিএম মোদী দুই দেশেরই রাষ্ট্রপতিকে সোজা কথা বলার জন্য বলেছেন। আপনাদের মনে করিয়ে দিই, যুদ্ধের শুরু থেকেই ভারত এই ব্যাপারটার উপর জোর দিচ্ছে যে শুধু আর শুধুমাত্র কূটনৈতিক আলোচনার মাধ্যমেই সমস্যার সমাধান করা যাবে। ভারতের রূপ চিরকালই নিউট্রাল থেকেছে। ভারত ভীষণই বুদ্ধিমত্তার সঙ্গে রাশিয়ার হামলার নিন্দা তো করে, কিন্তু সে প্রত্যেকবার ভোটিং থেকে দূরত্ব বজায় রাখে। ভারতের এই রূপের প্রশংসা তো অনেক নেটো দেশও করেছে, যার মধ্যে ফ্রান্স এবং জার্মানি সবার প্রথমে ছিল। ফ্রান্স এবং জার্মানি বলে, দুনিয়ার কোনো দেশকে এটা বলা উচিত নয় যে ভারতের কি করা উচিত। আপনাদের বলে রাখি, আমেরিকা রাশিয়ার ওপর অনেক কড়া প্রতিবন্ধকতা লাগায় আর ভারতকে সাবধান করে যেন সে রাশিয়ার সঙ্গে বেশি নিকটতা না রাখে। কিন্তু আমেরিকান সতর্কতা সত্ত্বেও সদ্যই ভারত রাশিয়ার থেকে সস্তা দামে তেল কেনে। ভারত এটা পরিষ্কার করে দিয়েছে যে আর সে একজনের জন্য অপরজনের সঙ্গে শত্রুতা করতে পারবে না। বন্ধুরা, ভারতের এমন সিদ্ধান্ত নিয়ে আপনাদের কি মতামত? আপনারা কি ভারতের এই সিদ্ধান্তকে 100% সাপোর্ট করছেন? অবশ্যই কমেন্ট করে জানান।